নমস্কার, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দই ইলিশ রেসিপি। আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে একটা কাঁচের বোল নিয়েছি। কাঁচের বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এখানে আমি আমুলের টক দইটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে বাটা। এখানে আমি কালো আর সাদা সর্ষে দু রকম মিশিয়ে বেটে নিয়েছি। এটা 2 চামচ দিয়ে দিলাম। এর সাথে একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবারে দইয়ের সাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখো ফেটানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল। সরিষার তেল দিলে খেতে খুব ভালো হবে। সমস্ত উপকরণটা আমার মেশানো হয়ে গেছে। এবারে ইলিশ মাছগুলোকে এক এক করে আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এইভাবে ইলিশগুলোকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। বন্ধুরা, আমার এই ভিডিও রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। 15 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে। আর দিয়ে দিচ্ছি 2টা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে একটা চামচের সাহায্যে ম্যারিনেট করা ইলিশ মাছগুলোকে তুলে তুলে এক এক করে আমি দিয়ে দেব। দেখো ঠিক এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে, না হলে তেলটা ছিটকাতে পারে। বাকি যে মিশ্রণটি আছে সেই মিশ্রণটি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করব। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এবারে মাছগুলো এক এক করে আমি উল্টে দেব। মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করা চলবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। এই দই ইলিশটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এক হাতে করে অসুবিধা হচ্ছে, 2 হাতে হলে মাছগুলোকে উল্টাতে খুব সুবিধা হয়। দেখো আস্তে আস্তে করে আমি মাছগুলোকে উল্টে দিলাম। আরও 5 মিনিট আমি মাছটাকে হতে দেব। আর আমি ঢাকনাটা দিয়ে ঢাকা দিচ্ছি না, 5 মিনিট হতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু এটা দই ইলিশ আর দইটা টক দই ব্যবহার করেছি, সেই জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতেও পারো। আমি এখানে চিনিটা দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দেখো 5 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কেমন লাগলো তোমাদের এই দই ইলিশ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা।